মানুষের মস্তিষ্ক বিকশিত হওয়ার পেছনে ভূমিকা কি? এর পেছনে কি শুধু মাংস খাওয়ার ভূমিকা ছিল? নতুন এক গবেষণা দীর্ঘদিনের সেই ধারণাকেই চ্যালেঞ্জ করছে। গবেষকদের দাবি, ফল, মধু এবং পরে রান্না করা শর্করা জাতীয় খাবারও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাহলে মানুষের বুদ্ধিবৃত্তিক বিবর্তনের নেপথ্যে আসলে কোন খাবারগুলো কাজ করেছে? বিবর্তন নিয়ে আলোচনায় এমন ধারণা দীর্ঘদিনের যে মানুষের মস্তিষ্কের অসাধারণ বিকাশের পেছনে মাংস খাওয়াই প্রধান কারণ। তবে নতুন এক গবেষণা সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, ফল, মধু এবং পরে রান্না করা শর্করা জাতীয় খাবার মানুষের মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষকদের মতে গত প্রায় 40 লাখ বছরে মানুষের মস্তিষ্কের আকার বৃদ্ধির সাথে শরীরে নিয়মিত গ্লুকোজ সরবরাহের সম্পর্ক থাকতে পারে, কারণ মস্তিষ্কের কার্যক্রমের জন্য গ্লুকোজ গুরুত্বপূর্ণ জ্বালানি। গবেষণায় অস্ট্রালোপিথিকাস অ্যাফারেন্সিসের প্রায় 300 গ্রাম ওজনের মস্তিষ্ক থেকে আধুনিক মানুষের প্রায় 1.5 কেজি ওজনের মস্তিষ্ক পর্যন্ত বিবর্তনের বিভিন্ন পর্যায়ে বিশ্লেষণ করা হয়েছে। গবেষকরা জানান, আকারে ছোট হলেও মস্তিষ্ক অত্যন্ত শক্তি খরচে একটি অঙ্গ। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের মোট ওজনের প্রায় 2% মস্তিষ্ক হলেও বিশ্রামকালীন মোট শক্তির প্রায় 20% এটি ব্যবহার করে। শিশুদের ক্ষেত্রে এই চাহিদা আরো বেশি। গবেষণায় মানুষের বিবর্তনের 6টি পর্যায়ের সম্ভাব্য খাদ্যাভ্যাসের মডেল তৈরি করা হয়। এতে দেখা যায়, প্রাথমিক মানব পূর্বপুরুষরা ফল ও অন্যান্য মিষ্টি খাবারের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল ছিলেন। গবেষকদের ধারণা, সে সময় মোট শক্তির 65%-এরও বেশি শর্করা থেকে আসতে পারে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ ও রান্নার প্রযুক্তি আয়ত্ত করার ফলে স্টার্চ সমৃদ্ধ উদ্ভিদজাত খাবার সহজে হজমযোগ্য হয়ে ওঠে। এতে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় গ্লুকোজের আরও নির্ভরযোগ্য উৎস তৈরি হতে পারে। তবে গবেষকরা মাংসের গুরুত্ব অস্বীকার করেননি। প্রাণীজ খাবার থেকে পাওয়া পুষ্টিও মানুষের বিবর্তনে গুরুত্বপূর্ণ ছিল। তাদের বক্তব্য, মানুষের খাদ্যাভ্যাসকে শুধু মাংস নির্ভর হিসেবে দেখলে বিবর্তনের পুরো চিত্রটি পাওয়া যায় না। জীবাশ্ম দাঁত, দাঁতের ক্ষয়, স্থিতিশীল আইসোটোপ, রং দেখার ক্ষমতা এবং জেনেটিক তথ্য সহ বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ করে গবেষকরা বলছেন, মানুষের শরীর দীর্ঘমেয়াদে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্যের সাথে অভিযোজিত হয়ে থাকতে পারে। অর্থাৎ মানুষের মস্তিষ্কের বিকাশের গল্প হয়তো শুধু শিকার আর মাংসের নয়। ফল, মধু এবং রান্না করা শর্করা জাতীয় খাবারও সেই বিবর্তনীয় যাত্রার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।